অপর্ণা, হ্যাঁ বলো। কি বানাচ্ছ? ঘুগনি বানাচ্ছি তোমার জন্য, স্পেশাল ঘুগনি, ডিম দিয়ে। দাও, কোনোদিন খেয়েছো? না তো। তাহলে আজকে বানাবো, খেয়ে দেখো কেমন হয়, একদম আলাদা হবে, খেয়ে দেখো অবশ্যই। আর চলো তোমরাও দেখে নাও আমি কি করে বানাই। আচ্ছা, ওই ঘুগনির মধ্যে কি কি মশলা দিচ্ছ আমাদের একটু বল। আমি এখানে 300 গ্রাম বুটের জন্য নিয়েছি 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ ধনে, এতটা পরিমাণে আদা, একটা পেঁয়াজ, 5-7টা রসুনের কোয়া, একটা টমেটো, 4 থেকে 5টা গোলমরিচ। ব্যাস, এই জিনিসগুলোকে এবার আমার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো। প্রথমে কি করছো? প্রথমে দেখো, এই দুটো ডিম নিয়েছিলাম না, ওই ডিম দুটো এখন ফাটিয়ে এর মধ্যে ভেজে নেব। দুটো ডিম দিলে হবে? হ্যাঁ, দুটো ডিম এনাফ। দিয়ে দিলে তাহলে কড়াইতে? হ্যাঁ, তোমার জন্য ডিমের পোস্ট বানাচ্ছি। বানাও। ডিমের কি করছো? ডিমটার পুরো ঘ্যাট পাকিয়ে দিচ্ছি। দেখো, তুমি ঘ্যাট পাকালে কি হবে? এই ঝুড়ো ঝুড়ো গুলো মুখে পড়লে না খুব সুন্দর লাগে খেতে। দেখো, আমরা মাংস দিয়ে ঘুগনি তো খেয়েই থাকি, কিন্তু ডিম দিয়ে কখনো খেয়ে দেখিনি। তাই আজকে আমি ডিম দিয়ে বানাচ্ছি, তুমি অবশ্যই খেয়ে দেখো। আমি একবার খেয়েছিলাম, খুব সুন্দর হয়। দেখো, ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি এগুলোকে। আচ্ছা, নাও নামিয়ে। হুম। এরপরে কি করবে? এরপরে আলুগুলোকে ভেজে নেবো একটু। আর কি দিচ্ছ? এবার সর্ষের তেল দিচ্ছি। কেন, রিফাইন তেল দিলে হতো না? না, ঘুগনির ক্ষেত্রে সর্ষের তেলটাই বেশি ভালো যায়। দেখো, এই তেল গরম হয়েছে? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এরপরে কি দিচ্ছ? দেখো, আলুগুলো ভেজে নেবো এবার। দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, কটা আলু কেটে দিচ্ছ? এখানে মিডিয়াম সাইজে 2টো আলু আমি কেটে নিয়েছি। দুটো দিতে এমন কোনো কথা আছে? না না, এটা পরিমাণ মতন। অনেকে আলু বেশি খায়, তারা আলু বেশি দিতে পারে। অনেকে কম পছন্দ করে, তারা কম দিলেও হবে। আবার অনেকে মোটেই দেয় না। তুমি আলু দাও। আলু দিলে আমার কাছে ভালো লাগে, তোমারও ভালো লাগবে। দেখো, আলুটা ভাজার সময় আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আচ্ছা অপর্ণা, বলো। আলুগুলো কি লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে? হ্যাঁ, যতক্ষণ না লাল লাল না হবে ততক্ষণ আমরা একটু ভেজে নেব খুব সুন্দর করে। আচ্ছা, তুমি তাহলে ভাজতে লাগো, আমি দেখতে থাকি। দেখো, তাড়াতাড়ি ভাজো, খিদে হয়েছে। তাড়াতাড়ি করছি, এটা খুব কম সময়ের মধ্যে হয়েছে। একটু দেখতে থাকো, তাহলে বুঝতে পারবো কত কম সময়ের মধ্যে এত পারফেক্ট একটা রেসিপি তৈরি করা যায়। আচ্ছা, আমিও দেখবো ডিম দিয়ে কেমন রেসিপি তৈরি হয়। হ্যাঁ, দেখার বিষয় আছে। আর কি দিতে হবে? এবার দেবো পরিমাণ মতো হলুদ। কয় চামচ? আরে একটুকুনি, চামচ দিয়ে লাগবে না, অল্প 1 চিমটে দিলেই হবে। এবার ভেজে নিলে হয়ে যাবে, বলো। হ্যাঁ, ভাজা প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে রাখবো। এরপরে কি করব? এরপরে আমি জিরে ফোড়ন দেবো, বুঝলে? কয় চামচ জিরে? ছোট চামচের 1 চামচ দিলেই হবে। আচ্ছা, দাও। জিরেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর দেবে? একটা শুকনো লঙ্কাকে এরকম ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর? দাঁড়াও। তারপর কি করবো, নাড়িয়ে নেবো নাকি? হ্যাঁ, একটু নাড়িয়ে নিতে হবে। এবার 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে। দুটোই দিতে হবে? কোনো বাধ্যবাধকতা আছে? এটা চোখের আন্দাজ, বুঝলে? আচ্ছা, মানে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা হাফ করে, আর একটু জিরে, তাই তো? হ্যাঁ। এরপরে কি দিচ্ছ? এবার দেখো, আমি নারকেল কুচিয়ে রেখেছিলাম। তুমি আচ্ছা। নারকেল পছন্দ করো তো, আমি জন্য নারকেল দিয়েছি এর মধ্যে। আচ্ছা, যারা নারকেল পছন্দ না করে তারা স্কিপ দেওয়ার দরকার নেই, না দিলেও হবে। আচ্ছা, দেখো, এবার আমি নারকেলগুলোকে ভেজে নেব। আচ্ছা, নারকেলও কি এর মতো লাল লাল করে ভাজতে হবে আলুর মতো? হ্যাঁ, নারকেল ভাজতে কিন্তু সময় লাগে না, অল্প দেখবে একটু নাড়াচাড়া করলে নারকেল ভাজা হয়ে যাবে। আচ্ছা। একদম অল্প একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে। কি 1 চামচ? না না, 1 চামচ দিলে খাওয়ার যোগ্য থাকবে না এটা। একদম অল্প 1 চিলটে। আচ্ছা, বাইরের হাওয়াটা কেমন লাগছে বলো তো? খুব সুন্দর একটা ওয়েদার, আর এই ওয়েদারের মধ্যে রান্না করার মজাই আলাদা। রাতে ছাদের উপরে রান্না করার মজাটাই আলাদা, বলো। একদম একটা পিকনিক পিকনিক ভাব লাগছে না? হ্যাঁ, পিকনিক, ছোট পিকনিক, ঘুগনির পিকনিক। হ্যাঁ, এরকম মাঝে মাঝে আমরা তো রেস্টুরেন্টে যেই থাকি, এরকম মাঝে মাঝে নিজেদের বাড়িতেও নিজেদের প্রিয় মানুষদের সাথে এরকম ছোটখাটো পিকনিক করলে বেশ ভালোই মজা লাগে, বলো? হ্যাঁ, সেটাই। সামান্য একটু এর মধ্যে হলুদও দিয়ে দেবো। আচ্ছা, হলুদ দিলে কি হবে? কালারটা সুন্দর আসবে। আচ্ছা, নারকেল তো ভাজা হয়ে গেছে দেখছি। হ্যাঁ, নারকেল ভাজা হয়ে গেছে, বেশি বাকি নেই। দেখো, কমপ্লিট। এরপরে কি দিবে? দেখো, যে মশলাটা করে রেখেছিলাম না, হ্যাঁ। ওটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে।
যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে। আচ্ছা, এই মশলা থেকে তেল ছাড়ার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কি, দেখো তুমি যে মশলাটা দিলাম, এখন তো এই মশলার মধ্যে একটা কাঁচা ফ্লেভার আছে, হুম। তাই না? কাঁচা গন্ধটা থাকলে তো একদম খেতে ভালোই লাগবে না, কিন্তু এই আমরা নাড়াচাড়া করতে করতে কাঁচা গন্ধটা এক সময় দূর হয়ে যাবে, আর তখন মশলা থেকে তেলটা আপনি ছেড়ে দেবে। আচ্ছা। তখন দেখবে দেখতেও কত সুন্দর লাগে, আর দেখলে তুমি বুঝতেও পারবে। সহজে রান্না শেখা যায় এইভাবে। আর দেখো, মিক্সির গায়ে কিছু মশলা লেগেছিল, এই মশলাটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নিয়েছি যাতে আচ্ছা, আমাকে- মশলাটা নষ্ট না হয়। আচ্ছা, তোমার আমাকে পয়সা- বাঁচাচ্ছো? হ্যাঁ, অবশ্যই তোমার পয়সা বাঁচাচ্ছি। আচ্ছা, দিয়ে দাও তাহলে। দেখো, এই জলটুকু এবার এর মধ্যে দিয়ে দেবো। এই জল দিলে তাহলে তেল বোঝা হবে কি করে? বোঝা যাবে, সবই বোঝা যাবে। দেখো না, দেখো আমি 1 চামচ মতো চিনিও দিয়ে দিলাম এর মধ্যে। চিনি দিলে কি হয় জানো? কি হয়? চিনি দিলে একটা সুন্দর কালার আসবে আর স্বাদটাও ব্যালেন্স হয়। আচ্ছা। দেখেছো কত সুন্দর একটা গন্ধ আসছে? হ্যাঁ, তা ঠিক বলেছো, গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটাই তো খিদেটা আরো বেশি বাড়িয়ে দেয়, বলো? হ্যাঁ, খিদে তো বাড়িয়ে দিচ্ছে, ওই জন্য বলছি। এখনই হয়ে যাবে, বেশি সময় নেই। এটা কষানো হয়ে গেলেই বুটটা দিয়ে জল ঢেলে দিলেই ব্যাস হয়ে যাবে। আচ্ছা, তাড়াতাড়ি করো। শোন না, ওই দেখো হ্যাঁ, সাইড দিয়ে বলো। তেল বেরিয়েছে মনে হচ্ছে। এই তো, এটা দেখেই বুঝতে হবে যে আমাদের মশলা কষানো হয়ে গেছে। বাহ, বেশ বোঝা যাচ্ছে তো। এরপরে কি করব? এই দেখো, এবার আমি হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখনই। দেখো, এবার যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম সেটা হ্যাঁ। এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো। দাও। আচ্ছা, এবার কতক্ষণ কষাতে হবে? কষানো হয়ে গেছে তো, আর বেশি কষাতে হবে না। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আচ্ছা, দাও। জল কি ঠান্ডা জল দিলে হবে নাকি গরম জল? গরম জল, দেখো আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, সবই তো দিয়ে দিলে, কিন্তু আসল জিনিসটা কই, ঘুগনির বুটটা? ওই তো, ওটা তো দেবো, দাঁড়াও। এটাকে আমি একটু ফুটিয়ে নেবো। আমি বলেছিলাম না তোমাকে প্রথমে, আমি একটু অন্যরকম ভাবে রাঁধছি আজকে। আচ্ছা। সেই টুইস্টটা তো দেখতে হবে শেষ পর্যন্ত। আচ্ছা, তুমি লবণ দিয়েছিলে? না, লবণটা তো এখন দেবো। দেখো, আচ্ছা, এত পরে কেন দিচ্ছ? দিয়েছি কারণ, আর এটা এখনই দিতে হয়। আচ্ছা, দাও। দেখো, দেখো বুটটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর তুমি বাড়ি আসার আগে আমি এটাকে সিদ্ধ করেও রেখেছিলাম। সিদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে লবণটা দিতে হবে পরিমাণ মতো। আচ্ছা, কতটা লবণ দিলে হয়? মানে সামান্য পরিমাণ দিলে হবে? ওটা তো স্বাদ বুঝে দিতে হয়। আচ্ছা, দেখো, এবার বুটটাকে দিয়ে দেবো এর মধ্যে। দাও। দেখতে তো সুন্দর লাগছে এবি। হ্যাঁ, সুন্দর তো লাগবেই, দেখতে হবে না কে বানিয়েছে। তোমার জন্য বানিয়েছি মন থেকে, সুন্দর না হলে হয় বলো? তাও ঠিক কথা বলেছো। হুম। তাহলে আজকে অনেক কিছু শেখা গেল, বলো। হ্যাঁ, দেখো এবার গরম মশলা দিয়ে দেবো। কয় চামচ গরম মশলা? এই দেখো, অতটুকু পরিমাণ দিলে হবে? এতটুকু পরিমাণ দিলেই হবে। মানে 1 চামচ কি? হ্যাঁ, বলতে গেলে ছোট চামচের 1 চামচ আচ্ছা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ধনেপাতা থাকলে খুব ভালো হতো, বলো তো? কেন বলো তো? ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আচ্ছা। তুমি তো আনলে না। ধনেপাতা আনতে ভুলে গেছি, আর কি করা যাবে। এই গরম মশলার টেস্ট আসবে তো? এ বাবা, এ কি কথা! গরম মশলার টেস্ট তো অবশ্যই আসবে, দিয়েছি তো এই জন্যই। আচ্ছা, আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে, এবার পাবো? কমপ্লিট। হ্যাঁ, বাটি নিয়ে চলে আসো। এবার দেখতে তো হেবি সুন্দর লাগছে। সুন্দর তো লাগবে, এই মন দিয়ে করা। দেখো, এরপরে কটা শসা কুচি দিচ্ছি। বেশি দেবো না কম দেবো বলো তো? অল্প দাও। আচ্ছা, একটু লেবু দেবো, বুঝলে? আচ্ছা, দাও। লেবুর রসটা দিলে বেশ ভালো লাগে। ঝুড়ি ভাজাটা অনেকটা করে দিলে ভালো হয়, বলো? অল্পই দাও। ভালো লাগবে খেতে। ব্যাস, দেখো রেডি। কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ঘুগনি। এবার খেয়ে বলো কেমন হয়েছে। তাহলে বলো, ঘুগনিটা কেমন লাগলো? দারুণ হয়েছে গো। একদম ফাটাফাটি। তো তোমরাও অবশ্যই এইভাবে ঘুগনি একবার বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। একবার অন্তত আমার কথা শুনে ট্রাই করে দেখো, একবার আমার কথা শুনে বাড়িতে ট্রাই করে দেখো, তুমি কমেন্ট না করে থাকতেই পারবে না, এত সুন্দর হয় খেতে। আর যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা। ডিম ঘুগনি। টাটা। টাটা।